দেশ স্বাধীন হয়েছে মাত্র কয়েক মাস। দেশে আনন্দ, মানুষ নতুন জীবনের স্বপ্ন দেখছে, কিন্তু সেই শান্তি হঠাৎ ভাঙল। নয়াদিল্লির রাজার লেনে প্রার্থনার সময় হঠাৎ গুলির শব্দ। গান্ধীজি মাটিতে পড়ে গেলেন। মানুষ আতঙ্কিত, কেউ চিৎকার করছে, কেউ পালাচ্ছে। প্রশ্ন হল, এটা কি শুধু এক মানুষের কাজ, নাকি এর পেছনে আরও গভীর ষড়যন্ত্র ছিল? গান্ধীজি বলতেন, ভাগাভাগি নয়, আমাদের এক হতে হবে। তিনি বারবার মানুষের কাছে বলতেন, হিংসা নয়, শান্তি। শক্তিশালীদের কাছে তিনি কখনো ভয় দেখাতেন না। গান্ধীজি বিশ্বাস করতেন মানুষের মনে ভালোবাসা আছে, রাগ নয়। কিন্তু তার কথাগুলো অনেকের কাছে হুমকি মনে হয়েছিল। বিশেষ করে কিছু হিন্দুত্ববাদী লোক মনে করেছিল গান্ধীজি তাদের লক্ষ্য বদলে দিচ্ছে। নাথুরাম গডসে, মধ্যবয়সী যুবক, তার উপর ছিল হিন্দুত্ববাদী গোষ্ঠীর প্রভাব। তিনি মনে করতেন গান্ধীজির নীতি হল হুমকি, তাই তিনি গান্ধীজিকে মারার পরিকল্পনা শুরু করলেন। কিন্তু তিনি কি একা ছিলেন, নাকি অন্যদের সাহায্য ছিল? 1948 সালের 30শে জানুয়ারি সকাল, নয়াদিল্লি, রাজার লেন। মানুষ ভিড় করেছে গান্ধীজির প্রার্থনায়। শিশু, বৃদ্ধ, যুবক সবাই সেখানে। গান্ধীজি শান্তভাবে প্রার্থনা করছেন। নাথুরাম এগোচ্ছে, ইউনিফর্মে, হাতে পিস্তল। হঠাৎ 3টি গুলি। গান্ধীজি পড়ে গেলেন। সাথে সাথে নাথুরামকে ধরা হলো। তদন্তকারীরা তার ফোন, চিঠি, নথি পরীক্ষা করল। দেখা গেল কিছু নেতা ও গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল। চিঠিতে সব লেখা ছিল, কবে, কোথায়, কিভাবে হত্যা হবে। বোঝা গেল এটি ছিল একটি রাজনৈতিক ষড়যন্ত্র। গান্ধীজি হত্যার জন্য যারা ষড়যন্ত্র করেছিল তাদের অনেকের মামলা হল সেশনস কোর্ট, দিল্লিতে। তদন্তকারীরা নাথুরামের ফোন, চিঠি, পিস্তল ও সহযোগীদের প্রমাণ দেখালেন। আদালত সিদ্ধান্ত নিল নাথুরাম ও সহযোগীদের মৃত্যুদণ্ড। কিন্তু প্রশ্ন রয়ে গেল, মূল মাস্টারমাইন্ড কে ছিল? এই প্রশ্ন আজও রয়ে গেছে। গান্ধীজি শুধু একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন শান্তির প্রতীক। মানুষকে বোঝাতে চেয়েছিলেন ভাগাভাগি নয়, মিলেমিশে চলা দরকার। কিন্তু তার নীতি অনেকের কাছে হুমকি ছিল।